চোখ ফেটে এলো জল, এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল। কাজী নজরুল ইসলাম বহু আগে লিখে গিয়েছিলেন এই চরণ। তেমনি দৃশ্য আমরা এই পৃথিবীতে যেমন দেখি, বাংলাদেশে দেখি, বাংলাদেশের রাজনীতিতে দেখি এবং দুর্ভাগ্যজনকভাবে এখন এনসিপি নেতাদের ক্ষেত্রে দেখছে। দেশে বিদেশে বিভিন্ন জায়গায় ডিম মানে মানে কি বলবো যে ডিমকে তাদের দিকে ছুটে যেতে দেখছি। বিশ্ববাজারে ডিমের সংকট আমরা দেখছি না এই ক্ষেত্রে। এর আগে আমরা দেখলাম জাতিসংঘের অধিবেশনে ডক্টর ইউনূসের সঙ্গে যোগদান করতে গিয়ে আক্তার হোসেনরা ডিম আক্রান্ত হলেন, মাঝখানে মাহফুজ আলম সহ অনেকেই এই ঘটনার শিকার হয়েছেন। এবার হাসনাত আবদুল্লাহ হলেন। দেশে নাসিরউদ্দিন পাটোয়ারিরাও এরকম ঘটনার মুখোমুখি হচ্ছেন। কেন তাদের দিকে ডিম ধেয়ে যাচ্ছে বারবার? তারা কি দুর্বল হয়ে পড়লেন কিনা? আর কাজী নজরুলের ভাষায় এমনি করে কি জগৎ জুড়িয়া মার খাবে দুর্বল, সেটাই হচ্ছে কিনা? যুক্তরাজ্য সফর নিয়ে, হাসনাতের সফর নিয়ে বহু কেলেঙ্কারির খবর এরই মাঝে ফাঁস হয়ে গেছে, গণমাধ্যমে এসেছে। তারই মাঝে মনে হচ্ছিল যে যুক্তরাজ্যে এবার অন্তত এরকম মানে কি বলবো যে এরকম ন্যাক্কারজনক ঘটনা, অপ্রীতিকর ঘটনা এগুলো ঘটবে না। কিন্তু গত রাতে ভয়ঙ্করভাবে সেই ভিডিওগুলো ছড়িয়ে পড়ল এবং সেই ভিডিওতে দেখা যাচ্ছে স্পষ্ট চিত্র। শুধু এক পক্ষ না, দুই পক্ষের সাংঘর্ষিক অবস্থা হয়েছে। হাসনাতরা যেমন ডিম খেয়েছেন, তেমনি হাসনাতের পক্ষের লোকজন আবার আওয়ামী লীগের নেতাদের মেরেছেন ধরে, এরকম ঘটনাও ঘটেছে। এবং কোনো সাংবাদিক মানে হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। গণমাধ্যমে প্রখ্যাত সাংবাদিক, বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়ার সাংবাদিক কেউ হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। হাসনাতরা ডিম খাচ্ছে, কিন্তু আধা ঘন্টার মধ্যে আওয়ামী লীগের নেতারা মার খাচ্ছে। এই ব্যাপারটাতে এক ধরনের উৎফুল্ল ভাব দেখছি। এই যে ব্যাপারগুলো, মানে সাংবাদিকদের কোনো একটা দলের হয়ে যাওয়া, এই ব্যাপারগুলোও আমরা দেখছি। চলুন একটু বুঝে ওঠার চেষ্টা করি যে যুক্তরাজ্যে অক্সফোর্ড ইউনিয়নের অনুষ্ঠানে যাওয়ার নামে মূলত নিজেদের ব্যক্তিগত আয়োজনে উপস্থিত হতে গিয়ে অবশেষে কোন ঘটনার প্রেক্ষাপট তাদেরকে মানে হাসনাত আবদুল্লাহকে আক্রান্ত করলো। সাদিক কায়েমকে নিয়ে কিন্তু এত আলোচনা নেই, হাসনাতকে নিয়ে যত আলোচনা। সেই আলোচনাই করবো এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম মানে মনে হচ্ছিল যে এই ধরনের কোনো ঘটনা ঘটবে না, কিন্তু অবশেষে সেই ঘটনাটা ঘটলো। হাসনাত এবং হাসনাতের সহযোগীদের উপরে ডিম ছুঁড়ে মারলো আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতা কর্মীরা। প্রথমে একটা স্থির চিত্র আপনাদেরকে দেখাই। এরকম একটা স্থির চিত্রে আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক দূরে মানে এই ডিমের আঘাতে হাসনাত দ্রুত সরে যাচ্ছেন, চেক শার্ট পরিহিত। মানে আমরা যদি ইন্ডিকেট করে দেখাই তাহলে বুঝতেই পারছেন যে এই মানে ঘটনা থেকে নিজেকে বাঁচাতে দ্রুত সেখান থেকে সরে যাচ্ছেন হাসনাত। একেবারে বাম সাইডে দূরে দেখা যাচ্ছে তাকে। এই ঘটনা ঘটেছে যখন, এবং সেখানে প্রচণ্ড হট্টগোল হয়েছে। হট্টগোল এবং হট্টগোলের মাধ্যমে হাসনাতকে কিভাবে টার্গেট করা হলো সেটা যদি আমরা খুবই স্লো মোশনে ইন্ডিকেট করে আপনাদেরকে দেখাতে চাই। এভাবে দেখুন, এই যে একেবারে লাল বৃত্ত যেখানে দেখা যাচ্ছে তিনি হাসনাত আবদুল্লাহ, এবং সেখান থেকে তিনি দ্রুত সরে যাচ্ছেন। তবে একটা ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে যে হাসনাত খুব একটা আক্রান্ত হননি। একটা দুইটা তার দিকে ছুটে গেছে, কিন্তু মূলত সেই ঘটনা যারা মানে প্রতিরোধ করার চেষ্টা করেছিলেন, বিশেষ করে আরেকবার দেখুন যে এই ভদ্রলোক, দাঁড়িয়েওয়ালা এই ভদ্রলোক, তিনি মূলত অনেকগুলো ডিমের আঘাত খেয়েছেন। এটাও যদি আমরা একটু স্লোলি দেখাই, এভাবেই আঘাত খেয়েছেন। এই ঘটনা যেমন ঘটেছে, তেমনি আবার উল্টা ঘটনাও ঘটেছে। উল্টা ঘটনা কি? উল্টা ঘটনা সেটা হচ্ছে যে এই ডিম কাণ্ড যারা ঘটিয়েছেন ছাত্রলীগের, আওয়ামী লীগের নেতারা,
সেই ঘটনার মানে সম্ভবত আধা ঘন্টা পরে এই মানে ইনফরমেশনটা আল জাজিরার সাংবাদিক জুলকারনাইন সাহেব তিনি একটা ভিডিও পোস্ট করে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি এই ইনফরমেশনটা দিয়েছেন। তার পোস্টটা আপনারা দেখে নিতে পারেন। সেই পোস্টে তিনি লিখছেন, তার পোস্টটা দেখুন, ঠিক আঘাত করার মানে তাকে চড় মারার ঠিক আগের মুহূর্তে আমরা স্ক্রিনশটটা নিয়েছি। সেখানে লিখছেন তিনি, হে এতদিন ধরে হাসনাতদের যুক্তরাজ্যে নাজেহাল করার পরিকল্পনা করে আজ কিছুক্ষণ আগে হাসনাতকে কিঞ্চিত বিরক্ত করার 30 মিনিটের মধ্যেই এভাবে যুক্তরাজ্য এনসিপির এক সমর্থকের হাতে চড় খেলেন ইউকে আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শাহ শামীম। হাসনাতদের বাদাম দিতে গিয়ে বেচারা নিজেই বাদাম খেয়ে গেল। আহারে! এই যে মানে জুলকারনাইন সাহেবের এই যে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ শুনে কি, এই ল্যাঙ্গুয়েজ পড়ে কি আপনার মনে হচ্ছে যে তিনি নিরপেক্ষ অবস্থান থেকে এই সাংবাদিকতা করেছেন কিংবা সাংবাদিকতার ইনফরমেশনটা সামনে এনেছেন? আমার মনে হয়নি। মনে হয়েছে তিনি হাসনাতদের পক্ষে অ্যাক্টিভিজম করছেন। করতেই পারেন, হাসনাতরা মানেই জুলাই রেভলিউশন, সেটার পক্ষে তিনি ছিলেন, অ্যাক্টিভিজম করছেন। অ্যাক্টিভিজম তো অনেকেই করেছে, আমরা অনেকেই সমর্থন দিয়েছি, সেটা ভিন্ন কথা। কিন্তু এই যে সাংবাদিকের কাজ কোনো একটা পক্ষে নিজেকে বায়াস্ট করা না, এই যে নীতি তারাই বলেন, এই নীতি আবার তারাই ভাঙছেন। মূলত সাংবাদিকের কাজ কি? নিরপেক্ষভাবে ঘটনাটা উপস্থাপন করা। যেমন এই ঘটনা, এই ভিডিওটা যখন দেখছি আমি কিন্তু ইচ্ছা করলে এই ঘটনাটা স্কিপ করে যেতে পারতাম। এক পক্ষে হাসনাতকে ডিম ছুঁড়ে মারা হয়েছে, তাকে আক্রমণ করা হয়েছে, এই মসনদ নিয়ে কিংবা এই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করতাম এবং একপাক্ষিক ব্যাপারটা উপস্থাপন করে অ্যাক্টিভিজম করার চেষ্টা করতে পারতাম। কিন্তু আমরা পারতপক্ষে সেই কাজ করা থেকে বিরত থাকি। যেটা ঘটেছে, জুলকারনাইন সাহেব যে ভিডিওটা মূলত শেয়ার করেছেন সেই ভিডিওটা একটু দেখুন। এই যে এখানে যে ক্রিম কালারের শার্ট পরে যে ভদ্রলোক দাঁড়িয়ে, তিনি সেই শাহ শামীম বলে দাবি করছেন জুলকারনাইন সাহেব। তাকে একটু দূরে থেকে এসে এই ভদ্রলোক তাকে মানে গালের উপরে একটা চড় মারলেন। এই দৃশ্যের ভিডিও আমরা দেখছি এবং জানছি জুলকারনাইন সাহেবের মাধ্যমে, অর্থাৎ আক্রমণ পাল্টা আক্রমণ, দুই পক্ষের এই ঘটনাগুলোই ঘটেছে। এই ঘটনাগুলো যখন ঘটেছে তখন আমরা এই দৃশ্যও দেখেছি যে আওয়ামী লীগের নেতাকর্মীরা হাসনাত আবদুল্লাহ যে বিল্ডিংয়ে অবস্থান করছিলেন সেই বিল্ডিংয়ের বাইরে গত রাতেও ব্যাপক বিক্ষোভ সমাবেশ করেছে। এই ভিডিওটা একটু দেখতে থাকুন যে তারা এরকমভাবে মানে বিভিন্ন প্ল্যাকার্ড হাতে নিয়ে, এই যে হাসনাত আবদুল্লাহর বিকৃত চেহারা, বিভিন্ন স্লোগান সম্বলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে তারা এই ধরনের সমাবেশ বিক্ষোভ এইগুলো করেছেন। এবং তারপরেই সম্ভবত এই ভিডিওটা একটু আগের, তারপরেই ওই ডিমের ঘটনাটা ঘটেছে। এখন প্রশ্ন হচ্ছে যে কাজী নজরুলের ভাষায় কি হাসনাতদের দুর্বল বলা যাবে কিংবা দুর্বল বলার অবকাশ রয়েছে? আমার মনে হয় যে দুর্বল বলার অবকাশ নেই। কিন্তু তারা এই ধরনের মানে আক্রান্ত হচ্ছেন কেন বারবার? হ্যাঁ, আবার বলা যায় যে আক্রান্ত তো হবেনি, কারণ আওয়ামী লীগকে এত বেশি মানে ক্ষতির মানে আওয়ামী লীগের এত বেশি ক্ষতি করেছেন তারা। আওয়ামী লীগ খেপবে, দেশে বিদেশে বিভিন্ন জায়গায় এই কাজগুলো করবে, এটা স্বাভাবিক, এটাতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যখন জুলাই যোদ্ধারা কিংবা এনসিপি নেতারা দেশে বিএনপি কিংবা সাধারণ জনগণের দ্বারা ডিমে আক্রান্ত হচ্ছেন, তখন আপনি সেটাকে কি বলবেন? তখন তো সেটাকে আওয়ামী লীগের বিষয় হিসেবে বলার কোনো স্কোপ থাকবে না। তার মানে টোটাল সমীকরণ যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে জুলাই যোদ্ধারা মূলত তাদের আদর্শে, যে আদর্শটা হওয়ার কথা ছিল, মুখে যে আদর্শটা তারা বলেছিলেন সেই আদর্শে থাকতে পারেননি, বিচ্যুত হয়েছেন বলে আওয়ামী লীগ তাদেরকে আঘাত করার চেষ্টা করবে, এটা স্বাভাবিক ঘটনা মেনে নিলেও যখন বিএনপি কিংবা সাধারণ মানুষ দেশের অভ্যন্তরেই এই ঘটনাগুলো ঘটাচ্ছে বারবার, ঝিনাইদহে, কখনো বেনাপোল সীমান্তে, কখনো এখানে ওখানে, এই ঘটনাগুলো যখন ঘটছে এবং এখন আর ওই রাজুতে আই বললে লোকজন আসছে না, এখন এনসিপি একটা মিছিল করলে সেখানে মুষ্টিমেয় কিছু মানুষের উপস্থিতি দেখা যাচ্ছে। এটার কারণ মূলত তাদের বিচ্যুত হওয়া। এই বিচ্যুত হওয়ার ব্যাপারটা তারা যত দ্রুত উপলব্ধি করবে, যত দ্রুত নিজেদেরকে সংশোধন করবে এবং যত দ্রুত নতুন রাজনৈতিক বন্দোবস্ত এটা সত্যিকার অর্থেই তাদের রাজনীতিতে প্রকাশিত করবে এবং সেটা প্রমাণ করার চেষ্টা করবে, আমার মনে হয় যে মানুষের এই মানে ভুল বোঝা কিংবা মানুষের এই বিরক্তির কারণ থেকে তত দ্রুত তারা মুক্তি পাবে।
যদি প্রফেসর ইউনূসের 1.5 বছরে তাদের কর্মকাণ্ডগুলো পজিটিভ হতো, প্রফেসর ইউনূসের শাসনকাল যদি পজিটিভ হতো, তাহলে কিন্তু দেশের বাইরেও আওয়ামী লীগ এই শক্তি প্রদর্শনের সাহস পেত না। কারণ দেশের বাইরে আওয়ামী লীগ যেমন রয়েছে, তেমনি নিরপেক্ষ মানুষও রয়েছে, হাসনাত ভক্তরা অনেক বেশি থাকার কথা। তারা নিজেরা উৎসাহিত হয়ে এই ঘটনাগুলোকে প্রতি মুহূর্তে প্রতিরোধ করতে আসতো। কিন্তু সেরকম দৃশ্য আমরা কিন্তু দেখছি না, যেটা তাদের জন্য খুবই হতাশার। দর্শক, এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।